হ্যাঁ স্ক্রিন দেখা যায়? হ্যাঁ কই থেকে পড়বি? এই যে প্রবাবিলিটির একেবারে প্রথম থেকে তুই ওই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পর্যন্ত যতটুকু পড়ছস অতটুকু। আচ্ছা, হ্যাঁ এখান থেকে। প্রবাবিলিটি তো থাকো, জানোস। উপরে কি থাকবো? স্যাম্পল থাকবে। উপরে স্যাম্পল থাকবো, হুম। নিচে আর টোটাল, নিচে টোটাল প্রবাবিলিটি। মানে টোটাল ইভেন্ট সংখ্যা আর কি, যেটাই হোক। ওকে। এটা জানো, সেগুলো এখানে লেখাই আছে সবগুলা, যা লাগবে ওইটুকুই বলতেছে। ওকে। এই যে এই ফর্মুলাটা লাগবে, এডিশন ফর্মুলাটা। ওকে। এই ফর্মুলাটা কি বলে? পি অফ এ ইউনিয়ন বি, probability of A plus probability of B minus probability of A intersection B। এই ফর্মুলাটা লাগবে, এটা পড়িস ভালো করে। এই ফর্মুলাটা কি বলে একটু পরে বলতেছি, আপাতত পর। তারপরে আরেকটা ফর্মুলা লাগবে, এর নিচে তিনটা লাগবে না, জাস্ট দুইটা বললে হবে। আচ্ছা, আমি একটু লিখা দিই ফর্মুলাগুলো, এখানে সাজায় লেখা নাই। আচ্ছা। ধর এই ফর্মুলাটা লাগবে, 1 নাম্বার, probability of A union B is equal to P of A plus P of B minus P of A intersection B। এখন যদি দুইটা ঘটনা এ আর বি, এগুলো কি একটা ঘটনা তো ঘটতেছে। ফর এক্সাম্পল, দুইটা ডাইস, দুইটা লুডো তুই নিক্ষেপ করলি, পরপর নিক্ষেপ করলি, তাহলে দুইটা ঘটনার মধ্যে কোনো রিলেশন আছে? দুইটা একটা স্বাধীন ঘটনা, এটা বলতে পারি। ও ওর মতো হ্যাঁ 1 2 3 4 পড়বে, ও ওর মতো 1 2 3 4 পড়বে, তাই তো? তাহলে এ হ্যাঁ। আর বি এর মধ্যে কোনো কমন পার্ট আছে বলতে পারবি? দুইটা আলাদা, একদম নাই। কোন আলাদা ঘটনা। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু তখন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, কিন্তু জিরো। কোনো কমন পার্ট নাই। তাহলে তখন আমি কি বলতে পারি? পি অফ এ প্লাস পি অফ বি। এটা কখন? এ ইউনিয়ন বি। তাহলে এই সূত্রটা আমার লাগবে বেশিরভাগ, এটাও লাগবে, কিন্তু এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা আমি কখন বলতে পারি? এটা আমি কখন বলতে পারি? যখন দুটা ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে। ঘটনা আলাদা আলাদা, স্বাধীন ঘটনা, দুটা স্বাধীন ঘটনা। আর ইউনিয়ন মানে কি? অথবা, ম্যাথে আমরা পড়ে আসছিলাম। তাহলে এরকম হইতে পারে না, ধর একটায় 6, মানে 6 অথবা হেড পড়ার সম্ভাবনা, এরকম অথবা যেখানে থাকবে তখন আমরা এই ফর্মুলা খাটাবো। আমরা দেখবো, এক্সাম্পল দেখবো তখন, যে তাহলে এটা আমি কি বলতে পারি? যদি ঘটনাটা বর্জনশীল, বর্জনশীল বা স্বাধীন, যদি ঘটনা বর্জনশীল ও অথবা হয়, তাহলে আমরা কোন সূত্র খাটাবো? এই সূত্র খাটাবো। যদি ঘটনা দুটা বর্জনশীল হয় বা স্বাধীন হয়, অথবা বা অথবা কোনো কিছু একটা যায়, কোশ্চেনে অথবা চায় যে হেড অথবা টেল ওঠার সম্ভাবনা, 6 অথবা 3 ওঠার সম্ভাবনা, এই যে অথবা ইউজ করলে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। অথবা যেখানে থাকবে তখন এই ফর্মুলাটা। আর যদি ঘটনাটা বর্জনশীল হয়, তাহলে দুইটা ইন্ডিভিজুয়াল ঘটনা হওয়ার সম্ভাবনা যোগফল, ওইটা অ্যান্সার। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ। এই সূত্র কখন খাটাবো? যদি বর্জনশীল আর অথবা থাকে, তখনই শুধুমাত্র ইউজ করতে পারবো। এখন আরেকটা সূত্র লাগবে, পি অফ এ বাই বি। এটা কিন্তু ভাগ চিহ্ন না,
এটা কখন বলা হয়? এটাকে বলা হয় প্রবাবিলিটি অফ এ। প্রবাবিলিটি অফ এ when b is already happened. when b happened. তাহলে এই লাইন দ্বারা কি বোঝায়? এ ঘটনার প্রবাবিলিটি যখন বি ঘটনাটা অলরেডি হয়ে গেছে। এ প্রবাবিলিটি যখন বি হয়ে গেছে অলরেডি। তাহলে এটা সূত্র কি? পি অফ বি, যেটা নিচে হয়ে গেছে হবে, নিচে হবে কি যেটা অলরেডি হয়ে গেছে, আর উপরে হবে কি এই দুটো কমন পার্ট। এই সূত্রটা মাথায় রাখবে। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ হ্যাঁ। এখান থেকে আমি কি বলতে পারি? পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু পি অফ এ বাই বি ইন্টু পি অফ বি, এটা বলতে পারি। এখন হ্যাঁ দুটা আলাদা আলাদা, এ আর বি দুটা আলাদা আলাদা ঘটনা। তো তাহলে এ ঘটনা একটা স্বাধীন ঘটনা, বি ঘটনা একটা স্বাধীন ঘটনা। যদি দুইটা ঘটনা স্বাধীন হয় তাহলে এ বি ঘটলো নাকি ঘটলো না এটার উপর আমার এ প্রবাবিলিটি কি কোনো ইফেক্ট ফেলবে? না না। যদি দুইটা ঘটনা স্বাধীন হয় তাহলে প্রবাবিলিটি অফ এ when বি হ্যাপেন্ড, এ বি হ্যাপেন্ড হোক বা না হোক, প্রবাবিলিটি অফ এ এটা কিন্তু ফিক্স থাকবে, এটা বি এর উপর ডিপেন্ডই করবে না। তাহলে তখন এই প্রবাবিলিটি অফ এ বাই বি এটা জাস্ট প্রবাবিলিটি অফ এ হয়ে যাবে, বি এর উপর ডিপেন্ডই করবে না, এটা বলতে পারি। হ্যাঁ ইন্টু প্রবাবিলিটি অফ বি, এটা কি আরেকটা সূত্র, পি অফ এ ইন্টারসেকশন বি, এটা লাগবে। তাহলে এই সূত্রটা মাঝখানে হচ্ছে মাঝখানে মাল্টিপ্লিকেশন সাইন নাকি? সাইন, একটু আগে এডিশন ছিল, এবার মাল্টিপ্লিকেশন। এটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন সূত্র, মাল্টিপ্লিকেশন ফর্মুলা বা মাল্টিপ্লিকেশন রুল, আর আগেরটা ছিল এডিশন রুল। তাহলে এই ফর্মুলাটা কখন খাটাবো? যখন এ আর বি দুইটা স্বাধীন ঘটনা, দুইটা স্বাধীন ঘটনা। আর কি বলতে পারি? এ ও বি এর মধ্যে এবং রিলেশন থাকবে। যখনই এবং বা এন্ড এই কথাটা শুনবি তখন আমরা এই সূত্রটা খাটাবো। তাহলে অথবা থাকলে ইউনিয়নের সূত্র খাটাবো, আর এবং থাকলে ইন্টারসেকশনের সূত্র খাটাবো। বুঝতে পারছো সেটা? হ্যাঁ আর এবার কতগুলো ম্যাথ করি। তো সূত্র কি একটু লিখা দিই। পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু কি পি অফ এ প্লাস পি অফ বি। এটা কখন খাটাবো? যখন অর থাকবে, অর কথাটা থাকবে। আর পি অফ এ ইন্টারসেকশন বি এটা কি গুণ হবে, পি অফ এ পি অফ এ ইন্টু পি অফ পি বি। অফ বি। এটা কখন খাটাবো? যখন এন্ড এই কথাটা থাকবে। এখন ধর আমার একটা বক্সে কি আছে, 5টা হোয়াইট আছে, 5টা হোয়াইট বল আর 3টা ব্ল্যাক বল আছে একটা বক্স। আর একটা বক্সে মনে কর 4টা হোয়াইট বল আছে আর 5টা ব্ল্যাক বল আছে, দুইটা আলাদা আলাদা বক্স। আর কথা হয়েছে কি, চোখ বুঝা এই বক্স থেকে একটা বল উঠাবি, এই বক্স থেকে একটা বল উঠাবি। and বলছে কি আমার কমপক্ষে একটা সাদা হওয়ার কন্ডিশন কি? কমপক্ষে একটা সাদা বল হওয়ার প্রবাবিলিটি কি? কোশ্চেন বুঝছস? হ্যাঁ আর সলিউশনটা আমি কিভাবে করব? দেখ, আমি যদি আগে বের করি যে দুইটা বল উঠাইলাম, দুইটা বলই ব্ল্যাক পড়ছে, এটা সম্ভাবনাটা আমি বের করব। আর 1 থেকে মাইনাস করে দিলে কি পাবো? দুইটা বলের মধ্যে অন্তত একটা সাদা থাকবেই, এটা বলতে পারবো না আমি? আমি আরেকবার। আমি শুরুতে কি করব? দুইটা বল উঠাইছি দুইটা আলাদা আলাদা বক্স থেকে, আমি বের করব দুইটাই ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কত, দুইটাই ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কত। তারপরে 1 থেকে যদি মাইনাস করে দেই তাহলে কি থাকবে? কমপক্ষে একটা এখানে সাদা থাকার সম্ভাবনা বের হয়ে আসবে, এটা বলতে পারি। হ্যাঁ বুঝছস তো? হ্যাঁ হুম। তাহলে আমি শুরুতে আগে কি বের করব? প্রবাবিলিটি অফ
দুইটাই ব্ল্যাক হওয়ার সম্ভাবনা, এটা বের করবো। আমি এই কোশ্চেনটার অ্যান্সার আপাতত করতেছি না, আমি বের করতেছি কি দুইটা উঠাইছি, দুইটাই ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কত। এটা কি এবং এর রিলেশন না অর এর রিলেশন বলতো? অর অর এর রিলেশন। এটা অর থেকে ব্ল্যাক উঠবে অথবা এটা থেকে ব্ল্যাক উঠবে এরকম কিছু না, দুইটা থেকে ব্ল্যাক উঠতেই হবে। এটা থেকেও ব্ল্যাক উঠবে এবং এটা থেকেও একটা ব্ল্যাক উঠবে, উঠতেই হবে, অথবা না। ও, মানে কমপক্ষে একটা সাদা বল, মানে কোশ্চেনটা ভুলা যা, এটা মনে কর না। আমি বলছি কি এই বক্স থেকে একটা বল উঠাবো না দেখা, এই বক্স থেকে একটা না দেখা বল উঠাবো, দুইটাই ব্ল্যাক হুম, হওয়ার সম্ভাবনা কত। তাহলে এই বক্স থেকেও একটা ব্ল্যাক উঠতে হবে এবং এই বক্স থেকেও ব্ল্যাক উঠতেই হবে, এবং রিলেশন হুম, কিন্তু নট অর, অথবা না তো। ওকে, বুঝতে পারছিস কি বলছি? হুম, তাহলে এটা কি এবং এটা থেকেও উঠবে ব্ল্যাক একটা, এটা এবং রিলেশন, আর দুটা স্বাধীন ঘটনা। তাহলে ইন্টারসেকশনের রুলটা অ্যাপ্লাই হবে, পি অফ ব্ল্যাক, এটা থেকে ব্ল্যাক ওঠানোর সম্ভাবনা ইন্টু পি অফ ব্ল্যাক, এই বক্স থেকে একটা ব্ল্যাক ওঠানোর সম্ভাবনা। আর পি অফ ব্ল্যাক মানে কি এই বক্স থেকে আমি একটা ব্ল্যাক উঠাইছি, এই বক্স থেকে ব্ল্যাক ওঠানোর সম্ভাবনা কত? 5/8 ইন্টু 4/9। 3/8 ইন্টু ও হ্যাঁ, কত, ফাইভ ও বাই ব্ল্যাক, নাইন ও বুঝলে দি, ব্ল্যাক তো হোয়াইট না। ও হ্যাঁ, এটা কি দুইটা উঠাইছোস, দুইটাই ব্ল্যাক হয়ে গেছে, টোটাল সম্ভাবনা কত? 1। 1 থেকে পি অফ ব্ল্যাক মানে দুইটাই ব্ল্যাক হওয়ার সম্ভাবনা যদি মাইনাস করে দেস, তাহলে সেখানে কি থাকবে? অন্তত একটা ব্ল্যাক থাকবেই। হতে পারে সেটা হোয়াইট ব্ল্যাক হবে, হতে পারে সেটা ব্ল্যাক হোয়াইট থাকবে, হতে পারে দুইটাই হোয়াইট থাকবে। আর আমার এটা সম্ভাবনাই তো জানতে চাইছে। বুঝতে পারছিস কিছু? হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার কিভাবে করবি? প্রবাবিলিটি অফ মিনিমাম 1 হোয়াইট ইজ ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ ব্ল্যাক বিবি, ব্ল্যাক ইজ ইকুয়াল টু 1 মাইনাস, যেহেতু এন্ড, প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ বি। এই প্রবাবিলিটি অফ বি কি বোঝায়? প্রথম বক্স থেকে ব্ল্যাক ওঠার সম্ভাবনা। এই বি কি বোঝায়? দ্বিতীয় বক্স থেকে ব্ল্যাক ওঠার সম্ভাবনা। পরে 1 থেকে মাইনাস করে দেখবি কত আসবে, 19/24 আসবে। তো এটা আমি কি বের করলাম? অন্তত পক্ষে একটা হোয়াইট ওঠার সম্ভাবনা। বুঝতে পারছিস কিছু? হ্যাঁ, এবার আয়টা ধরি, একটা বক্সে দুইটা হোয়াইট বল আছে, তিনটা ব্ল্যাক বল আছে। আরেকটা বক্সে আছে তিনটা হোয়াইট বল, চারটা ব্ল্যাক বল। আরেকটা বক্সে আছে চারটা হোয়াইট বল, পাঁচটা ব্ল্যাক বল। কারণ কোশ্চেন বলছে কি অন্তত পক্ষে একটা ব্ল্যাক বল ওঠার সম্ভাবনা কত। তাহলে অ্যান্সার কি হবে? প্রবাবিলিটি অফ মিনিমাম 1 ব্ল্যাক ইজ ইকুয়াল টু 1 থেকে মাইনাস হবে কি তিনটা বক্স থেকে হোয়াইট আসার সম্ভাবনা, পি অফ ডাব্লিউ। পি অফ বিবি, ও হ্যাঁ, হোয়াইট, তাহলে 1 মাইনাস ব্ল্যাক বিবি না, কি, মানে অন্তত একটা ব্ল্যাক, তাহলে কি মানে পি অফ বিবি না? অন্তত একটা ব্ল্যাক ওঠার সম্ভাবনা। তাহলে আমি কি করছি, কিসের সম্ভাবনা বের করছি এখানে? তিনটা বক্স থেকে এখন হোয়াইট আসার সম্ভাবনা কত, হ্যাঁ, সেটা 1 থেকে মাইনাস করলে কি পাবো? অন্তত একটা ব্ল্যাক পাবই। ওকে, বুঝতে পারছস কি সেই কথাটা? এই লাইনটা বুঝছস? এখন বুঝছি। আমি শুরুতে কি করছি, এই বক্স থেকে বল উঠাইছি দেখছি ব্ল্যাক, এই বক্স থেকে বল উঠাইছি দেখছি ব্ল্যাক, এই বক্স থেকে বল উঠাইছি ব্ল্যাক। এই কন্ডিশনটা ছাড়া এমন আর কোনো কন্ডিশন পাবি যেখানে একটা হইলো হোয়াইট থাকবে না? না, হোয়াইট থাকবে না কোন কন্ডিশনে? জাস্ট একটা কন্ডিশনে, এখান থেকেও যদি ব্ল্যাক পাই, এখান থেকেও ব্ল্যাক পাই, এখান থেকেও ব্ল্যাক পাই। এই ঘটনা ছাড়া যতগুলা তুই ঘটনা পাবি, সবগুলা ঘটনায় একটা হইলেও হোয়াইট পাবি তুই। তাহলে আমি কি করছি, তিনটা থেকে হোয়াইট পাওয়ার সম্ভাবনা বের করছি, বাকি মোট সম্ভাবনা থেকে মাইনাস করছি, ওইটা কি পাবো? অন্তত পক্ষে একটা ব্ল্যাক পাওয়ার সম্ভাবনা বের করছি। ওকে, এটাও সেম 1। এ পি অফ ডাব্লিউ মানে কি এই বক্স থেকে হোয়াইট আসার সম্ভাবনা কত, 2/5 ইন্টু পি অফ ডাব্লিউ মানে কত এই বক্স থেকে হোয়াইট আসার সম্ভাবনা 3/7।
পি অফ ডাব্লিউ এটা মানে কি এই বক্সের থেকে হোয়াইট পাওয়ার সম্ভাবনা কত 4/9 যা আসবে ওইটাই অ্যান্সার ও খাতার কয়েকটা, হ্যাঁ হ্যাঁ খাতার কয়েকটা করিস তোমার ওই যে খাতার গুলা। না এখন খাতায় পড়াবো হুম দেখ এই কোশ্চেনটা দেখ কোশ্চেনটা কি বলছে তোর কার্ড ছিল একটা কার্ডে কয়টা থাকে 52টা কার্ড থাকে কিন্তু তো 52টা কার্ড থেকে তুই একটা কার্ড উঠাইছিস আর বলছে ওই কার্ডটা এস হওয়ার সম্ভাবনা অথবা কুইন অফ ডায়মন্ড হওয়ার সম্ভাবনা কত এখন 52টা কার্ডের মধ্যে এজ কয়টা থাকে 4টা থাকে চারটা, কিন্তু আর কুইন অফ ডায়মন্ড কয়টা থাকে একটা থাকে দুইটা, এক একটা। কুইন থাকে আহ, 4টা কিন্তু কুইন অফ হ্যাঁ ডায়মন্ড এটা থাকে একটা কুইন 4টা থাকে ও মানে হ্যাঁ বুঝতে পারছি, ওই যে মনে কর তোর ওই যে হার্ট আর ডায়মন্ডে ভাগ করা হয় এই চাই মানে ইয়ারে সেগমেন্টারে না, হ্যাঁ দুইটা দুইটা 4টা কার্ডে চারটা। 4টা ভাগে বিভক্ত করে 4টা ডায়মন্ড হার্ট প্যাক্কা পানপাতা ওকে 4টা পার্টে বিভক্ত থাকে 4টা পার্টে 4টা কুইন থাকে 4টা এস থাকে আর 4টা জোকার থাকে 4টা কিং থাকে তাহলে ডায়মন্ডে কয়টা কুইন থাকবে ডায়মন্ডে তো একটা কুইন থাকবে একটাই থাকে। আর কোশ্চেন কি বলছে ওই একটা কার্ড এইচ অথবা কুইন অফ ডায়মন্ড পাওয়ার সম্ভাবনা তাহলে অথবা মানে কি পি অফ অ্যাডিটিভ। ইউনিয়ন বি সেটা কি হবে পি অফ এ প্লাস পি অফ বি পি অফ এ মানে আমি কি ধরে নিছি এইচ ওঠার সম্ভাবনা কত এইচ এইচ ওঠার সম্ভাবনা কত 4/52 প্লাস পি অফ বি মানে কি কুইন অফ হার্ট ওঠার সম্ভাবনা কত 1/52 আসবে কত 5/52 এখন দেখ লাস্টে এই যে লাস্টে মাইনাস ইন্টারসেকশন ছিল না এর ভ্যালু কত এটা কিন্তু 0 কারণ দুইটা কি স্বাধীন ঘটনা আলাদা আলাদা ঘটনা কোনোটার উপর কোনোটা ডিপেন্ড করে না কিন্তু এই জন্য বুঝতে পারছি, লাস্টে মানে একটা এই ইন্টারসেকশন দিছি মানে এই চারটার মধ্যে একটাও কুইন না এরকম আর কি বুঝাইলো। না তুই কার্ড উঠাইছস দুইটা আলাদা আলাদা ঘটনা কিন্তু তো এটা উঠতে পারে না উঠতে পারে কিন্তু কারের উপর ডিপেন্ড করতেছে না একটা ঘটনা একটা ঘটনার উপর ডিপেন্ড করতেছে না ওকে স্বাধীন ঘটনা এই জন্য বলা হয় এগুলাকে বুঝতে পারছো সেমেত হ্যাঁ আচ্ছা ইমরান, হ্যাঁ এই যে এটার মধ্যে যে এইস কুইন অফ ডায়মন্ড এরকম এখানে যদি অন্য কোনো নাম দেয় মানে ওগুলো তো জানি না কয়টা করে থাকে টোটাল। এটা শিখতে হবে তো যে কার্ড সম্পর্কে একটা আইডিয়া লাগবে তো এটা যে এটাই দিবে এরকম তো না অন্য কিছু দিতে পারে এটাই তো এখন কার সম্পর্কে তো আইডিয়া নেই, ওইটি কেমনে জানবো? ইউটিউব নালে চ্যাট জিপিটি এখন দেখ এই ম্যাপটা কি বলছে এটা সলিউশন দেয়া যায় নাই কি বলছে দুইটা আনবায়াসড ডাইস আছে আমি প্রবাবিলিটি ফাইন্ড করতে বলছে কি যখন বোথ ডাইস শো দা সেম নাম্বার তাহলে তুই আনবায়াসড বলতে গেলে মামা কি বুঝাইতেছে ওই যে বারবার বায়াসড? বায়াস আনবায়াস মানে কি কোনো নকল মকল নাই যে একটা জিনিসে বারবার উঠবে এরকম কিছু না র্যান্ডম উঠতে পারে ওকে ওকে মানে তুই এরকম করলি যে মানে ফিক্সিং করে রাখলি এরকম কিছু না র্যান্ডম ঘটনা ঘটবে আর বলছে কি দুইটা ডাইস সেম নাম্বার হওয়ার সম্ভাবনা কত তাহলে প্রবাবিলিটি কি নিচে থাকবে মোট ঘটনা তো মোট ঘটনা কয়টা বলতো 36টা কিন্তু হ্যাঁ আর উপরে কি উঠবে যতগুলো ইভেন্ট করতে পারে তো দুইটা সেম নাম্বার দিবে বলতো প্রথম ডাইসে 1 দ্বিতীয় ডাইসে 1 পড়তে পারে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 কয়টা ঘটনা ছয়টা। তাহলে অ্যান্সার কি হবে 1/6 1/6। এটা প্রথমটার অ্যান্সার ওকে দ্বিতীয়টা অ্যান্সার কি দ্য ফার্স্ট ডাইস সো 6 হ্যাঁ তো প্রথম বইটা দিছে কি প্রথম ডাইসে 6 উঠবে এরকম সম্ভাবনা কত তো প্রথম ডাইসে 6 দ্বিতীয় ডাইসে 1 পড়তে পারে সমস্যা নেই প্রথম ডাইসে 6 দ্বিতীয় ডাইসে 2 পড়তে পারে কোনো সম্ভাবনা নেই 6 3 এভাবে কয়টা ঘটনা 6 6 পর্যন্ত যাবে
এই সবগুলা ঘটনাই কিন্তু আমার প্রবাবিলিটির মধ্যে পড়ে, ইভেন্টের মধ্যে পড়ে। আচ্ছা ঠিক তাহলে আছে, এটা 6টা তাহলে। 6/36 ওকে 1/6 ওকে ওকে। বুঝতে পারছিস কিছু? মানে টোটাল এটা কি 36 হবে? হ্যাঁ বুঝে সাদা, তুই 36 আমি তোরে বুঝাই। প্রথমটার 1, পরেরটার 1 থেকে 6, এই একটা 6টা গেল। টুডু প্রথমটার মারলি 2, পরের এটা 1 থেকে 1 6, 6 6 36 এভাবে গেল। 2 3 হ্যাঁ হ্যাঁ 4 5 6 ও আচ্ছা এটা আচ্ছা 1 করলে আবার 6টা সম্ভাবনা পড়ে না? সেটা হ্যাঁ বুঝতে পারছি। তো বুঝতে পারছো দ্বিতীয়টা সলিউশন ওইটা 1/6 হবে। ওকে। এবার বলছে কি টোটাল নাম্বার অফ 13 কত হইতে হবে? 13 হইতে হবে। তো দেখতে হবে দুইটা মিলে আমার 13 কখন কখন হয়। 13 হওয়ার সম্ভাবনা কি হইতে পারে? না, 0। ম্যাক্সিমাম কত? Impossible. 6 + 6 = 12 হইতে পারে, এর বেশি হইতে পারবে না। তাহলে উপরে হইব কি 0, নিচে হবে 36 = 0 প্রবাবিলিটি। বুঝতে পারছিস? হ্যাঁ এখন এটা কি বলছে? আর বলছে কি একটা সিটি গঠন করা আছে। দেখা যায় হ্যাঁ আর বলছে কি একটা সিটি আছে, ওই সিটিতে কি বলছে মেল অথবা স্মোকার বিড়িখোর, এটা হওয়ার সম্ভাবনা কত? মেল অথবা বিড়িখোর হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমি কি বলে দিছি মেল মানে এ আর বি ঘটনা মানে কত? স্মোকার হওয়ার প্রবাবিলিটি। একটা হ্যাঁ এলাকায় মেল হওয়ার প্রবাবিলিটি কত? এ ধরে নিছি, আর বি কি স্মোকার হওয়ার প্রবাবিলিটি এটা তুমি ধরে নিছি। তাহলে প্রথম ডাটায় কি দেয়া আছে? এগুলো ডাটা দেয়া আছে কোশ্চেন নিচে। প্রথম ডাটায় কি দেয়া আছে? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা দেয়া আছে না? সেটা কত? হ্যাঁ 1/10। অর্ধেকটা। হ্যাঁ অর্ধেক। পরে কি বলছে মেল এন্ড স্মোকার হওয়ার ইন্টারসেকশন সম্ভাবনা, সেটা কত? পি এ ইউনিয়ন বি হবে, সরি ইন্টারসেকশন, সেটা কত? 2/5। আর লাস্টে কি বলছে এ মেল ইফ এ স্মোকার অলরেডি সিলেক্টেড, এটা এরকম না প্রবাবিলিটি অফ এ when B already happened। হুম তাহলে এটা কি প্রবাবিলিটি অফ এ বাই বি, এটা কত? 2/3। এটা বলতে পারি হ্যাঁ হুম। মেল যখন সে অলরেডি স্মোকার হিসেবে সিলেক্টেড হয়ে গেছে, the probability of A when B already happened, সেটা কত? 2/3 তে আছে। এই কয়েকটা ডাটা আমার দেয়া আছে। ও ওই যে একটু আগে যেটা বুঝেছিল, অলরেডি একটা ইভেন্ট হয়ে গেছে, হ্যাঁ তারপর অপর ইভেন্টের হওয়ার চান্সেস কতটুকু। হ্যাঁ এরকমই। ও, বলছে কি কোশ্চেন এ নন স্মোকার প্রবাবিলিটি কি নন স্মোকার মানে ম্যান, হুম, এটা প্রবাবিলিটি ম্যান নাকি নন স্মোকার, সরি। তাহলে আমি শুরুতে স্মোকারের প্রবাবিলিটি বের করব, পরে 1 থেকে মাইনাস করে দিব। ওকে। পরে দ্বিতীয় কোশ্চেন বলছে কি মেলের প্রবাবিলিটি জানতে চাইছে কি মেনলি প্রবাবিলিটি অফ এ 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, এটা জানতে চাইছে। আর সিনেমার জানতে চাইছে কি এ স্মোকার ইফ মেল সিলেক্টেড হয়ে গেছে। তাহলে এবার কি জানতে চাইছে প্রবাবিলিটি অফ বি বাই এ, প্রবাবিলিটি অফ স্মোকার when men already selected, এরকম না জিনিসটা? হ্যাঁ 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 এই তিনটা জিনিস জানতে চাইছে। আমি কেমনে করবে আমার এই তিনটা ডাটাতে আছে। শুরুতে দেখ নাম্বার যে ডাটাটাতে আছে পি অফ এ বাই বি, এটা সূত্র আমি কি জানি পি অফ এ ইন্টারসেকশন ইন্টারসেক্ট বি বি বাই পি অফ ডিভাইডেড বাই বি। পি অফ বি। পি অফ এ বাই বি এর মান জানোস কত? 2/3। পি অফ এ ইন্টারসেকশন বি এর মানও জানোস 2/5। তাহলে পি অফ বি বেরিয়ে আসবে না?
পায়ে গেছি বিড়ি খোর। হ্যাঁ, তো পি অফ বি বিড়ি করার এসে করছে। নন স্মোকার এর মানটা বের করতে পারবি না, 1 মাইনাস হ্যাঁ, পি অফ বি। ইয়া। হ্যাঁ, এটা বের করছিস। এবার আসি, আমি কি কি জানি এখন? আমি এখন পি অফ বিও জানি। এবার 1 নাম্বার থেকে দেখ, পি অফ এ ইউনিয়ন বি একটা বড় সূত্র জানি না? পি অফ বি ওখান থেকে পি অফ এ বের করলাম। প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। সব জানোস, এটা জানোস, এটা জানোস, এটাও জানোস, যা জানোস না পি অফ এ। ওকে। এবার 3 নাম্বার, তাহলে আমি এখন পি অফ এ ও জানি। এবার লাস্টে কি বলছে? probability of smoker when male already selected, the probability of b by a এটা বের করতে বলছে। সূত্র কি হবে? হুম। probability of b intersection a প্রবাবিলিটি অফ, হ্যাঁ হ্যাঁ, divided বি by ডিভাইডেড p বাই of a। প্রবাবিলিটি অফ এ। আর আমি b intersection a এর ভ্যালু কিন্তু জানি না, আমি জানি কি probability of a intersection b। তাহলে probability of b intersection a কি হবে? 1 minus probability of a intersection b। ওকে। তাহলে আলটিমেট অ্যান্সারটা কি হবে এখানে? 3/5, 1 মানে উপরেরটা 3। 2/5, নিচে হবে কি প্রবাবিলিটি অফ এ, যেটা আমি অলরেডি বের করে আসছি। এটা ছিল ইকুয়েশনটা। এবার আসছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি থেকে কি অ্যাকসেপ্ট কোশ্চেন আসবে মামা? দুই সেট, মানে কি, মানে দুই সেট মানে কি 60 মার্কসের শুধু প্রবাবিলিটি? জানি না, আমি দুই সেট মিক্স করে দিতে পারে, আমি জানি না, নট শিওর। ও আচ্ছা। মনে করেন যে কিছু একটা একেবারে পিওরলি যে নর্মাল ডিস্ট্রিবিউশন পয়জন আর কি কয় ওটারে বাইনোমিয়াল থেকে পিওরলি প্রবাবিলিটি দিল, আর এই প্রবাবিলিটি থেকে মিলায় ধর হচ্ছে সামনের কিছু স্ট্যাটিস্টিক্স মিলাই দিল। হ্যাঁ, তোর পিডিএফ এই কথার নাম শুনছস? পিডিএফ কি? কোন পিডিএফ? এই যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। ও ড্যাম। আমরা এখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে পড়তেছি। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দুই প্রকারের, একটা প্রবাবিলিটি মাস ফাংশন আর একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তাহলে প্রবাবিলিটি মাস ফাংশনটা অত ভালো করে পড়ার দরকার নাই, মেন যেটা পড়বি পিডিএফ, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তাহলে কোন একটা ফাংশন প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হবে কখন? যখন সে এই তিনটা কন্ডিশন মেনটেন করা চলবে। বুঝতে পারছস? হ্যাঁ। যদি f of x is greater than 0 হয়, তারপরে এই কন্ডিশনটা মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিট, এর ভ্যালু হবে কত? 1। আর ম্যাথ দেখলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যদি এই কন্ডিশনটা না মানে a থেকে b এর মধ্যে হয়, এই প্রবাবিলিটি অফ a এই রেঞ্জের মধ্যে প্রবাবিলিটির মানটা কত হবে, এটা ইম্পর্টেন্ট। প্রবাবিলিটি অফ a রেঞ্জের মধ্যে মান কত হবে, লিমিট a থেকে b f of x এ ইন্টিগ্রেশন করলে যা আসবে ওইটাই এই প্রবাবিলিটি একটা এই তিনটা মানে কন্ডিশন ফুলফিল করলে কি হবে একটা জিনিস? হবে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হবে। আচ্ছা। প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের এটা ইম্পর্টেন্ট, এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের প্রবাবিলিটির মানটা কত, এই যে এই জিনিসটা ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। এটা তো একটা পিডিএফ হইলে অবশ্যই এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করবে। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিট এফ অফ এক্স এর মান কত হবে? 1 হবে। ওকে। আই ম্যাথটা বলি, একটা ফাংশন দেয়া আছে, প্রথম কোশ্চেন কি বলছে? ফাইন্ড এ ফর হুইচ এফ অফ এক্স একটা ডেনসিটি ফাংশন হবে, মানে পিডিএফ ফাংশন হবে। তাহলে এই যে দেখ এক্স দেয়া আছে, এর ভ্যালুটা আমরা জানি না, এর ভ্যালু বের করতে বলছে কোন কন্ডিশনে? যদি এফ অফ এক্স একটা পিডিএফ ফাংশন হয় সেই কন্ডিশনে। তাহলে আমরা জানি এফ অফ এক্স যদি একটা পিডিএফ ফাংশন হয় কোন কন্ডিশনটা মেনটেন করে চলবে? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স এর মান কত হবে? অবশ্যই 1 হবে।
Yeah. এখন দেখ এই যে এগুলা কি ফ্র্যাকশনাল ফাংশন। তো ফ্র্যাকশনাল ফাংশন আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারি না, বিভক্ত করে নিতে হয়। রেঞ্জ দেখ 0 থেকে 4 এর মধ্যে একটা রেঞ্জ আছে, তাহলে আমার শুরুতে কি করতে হবে, মাইনাস ইনফিনিটি থেকে 0 নিতে হবে, এফ অফ এক্স ডিএক্স প্লাস 0 থেকে 4 পর্যন্ত একটা নিতে হবে ফাংশন, এফ অফ এক্স ডিএক্স প্লাস আবার 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত, কারণ ইনফাইনাইট পর্যন্ত আমার রেঞ্জ দেয়া। তাহলে এটাকে কি তিনটা ফাংশনে কিন্তু ভাগ করতে হবে, এফ অফ এক্স ডিএক্স এর ভ্যালু কত হবে 1। বুঝতে পারছিস কি করছি? হ্যাঁ। এখন মাইনাস ইনফিনিটি থেকে 0 এই রেঞ্জের মধ্যে কোন ফাংশনটা বসাবি? জিরো। 0 বসাবো, তাহলে এটার মান কত আসবে 0। হুম। 4 থেকে ইনফাইনাইট এই রেঞ্জের মধ্যে কোন ফাংশন বসাবি? 0 এক্স। এটাও 0। ও ড্যাম, এডি কেমনে গেল বুঝলাম না। 4 থেকে 4 থেকে ইনফাইনাইট ইনফাইনাইট। 0ই তো। ও হ্যাঁ, ও থার্ডটা হ্যাঁ থার্ড। আর 0 থেকে 4, তাহলে এখানে কোন ফাংশনটা বসাইতে পারবো আমি? শুধু kx ফাংশন, Kx dx ইজ ইকুয়াল টু কত 1। এখন ইন্টিগ্রেশন করে দিবি, k বাইরে বের আসবে x²/2 0 থেকে 4 ইজ ইকুয়াল টু 1। এখান থেকে k এর ভ্যালু এসে পড়বে। বুঝতে পারছস? গেলা। হ্যাঁ, দেখ k এর ভ্যালু কত 1/8 আসছে। এবার দেখ 2 নাম্বার ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা ইম্পর্টেন্ট। কি বলছে? প্রবাবিলিটি বের করতে বলছে কোন রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে বের করতে। এখানে সলিউশনটা দেয়া নাই আর করে নাই। কোশ্চেন দেখা যায়? হুম 2 নাম্বার কোশ্চেনটা দেখ। ও ইমরান, হ্যাঁ, বুঝছি এটার পরে এই যে লিমিট কন্টিনিউটি এটা একটু হালকা দেখাইছে। হ্যাঁ, ওই তো ভিডিওতে আছে দিতে না, পার্ট ওই 1 এর ভিডিওতে তেমন ক্লিয়ার ভাবে তো বলা হয় না। বলা হয়েছে। ভালো করে দেখ, ভিডিওটা দেখ আবার, আমি ভালো করে বুঝছিলাম। লাগাম আমার 2 নাম্বার। এবার কি বলছে বলছে এই ফাংশনের প্রবাবিলিটি বের করতে বলছে কোন রেঞ্জের মধ্যে, একবার এ রেঞ্জের মধ্যে আর একবার এ রেঞ্জের মধ্যে। একটু আগে একটা ফর্মুলা দেখে আসছি না প্রবাবিলিটি বের করার, এই যে এই ফর্মুলাটা, প্রবাবিলিটি অফ হ্যাঁ। এ বি, এ থেকে বি পর্যন্ত এফ অফ এক্স ফাংশনকে ইন্টিগ্রেশন করলে আমার অ্যান্সারটা এসে পড়বে। হুম। তাহলে ওই ফর্মুলাটাই খাটাই দিই, প্রবাবিলিটি অফ ওয়ান ইজ গ্রেটার দেন এক্স ইজ লেস দেন 2, দেখতে হবে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি 1 থেকে 2 এফ অফ এক্স ডিএক্স। এখন এটাকে ভাঙাইতে হবে ফাংশনটাকে, কারণ আমার এই যে লিমিট দেওয়া আছে। তো 1 থেকে 2 এর মধ্যে একটা ফাংশনই অ্যাভেলেবেল, 1 থেকে 2 এর মধ্যে একটা ফাংশনই অ্যাভেলেবেল, তাহলে আর ভাঙানোর দরকার নাই। তাহলে 1 থেকে 2 এক্স এর মান একটু আগে বের করে আসছে 1/8 এক্স ডিএক্স, তাহলে 1/8 বাইরে বের আসবে x²/2, লিমিট কত 1 থেকে 2, এর ভ্যালু যা আসবে 1 থেকে 2 এর মধ্যে একটা ফাংশনই থাকে, মানে এটা কি হলো বুঝলাম না কিছুই। 1 থেকে 2 রেঞ্জের মধ্যে এই ফাংশনটাই তো আছে, এটা কি আর ভাঙানোর দরকার আছে আমার? ও না না, 1 থেকে 2 মানে ওটার মধ্যে পড়ে গেছে রেঞ্জে না। আগে কেন ভাঙাইছিলাম, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ছিল, এর মধ্যে সবগুলো ফাংশনই লাই করতেছিল, এই জন্য আমি ভাঙা করছি। হুম এবার তো আর ভাঙানোর দরকার নাই। হুম। বুঝছো এটা কি হবে? 1/8 থেকে আসছে। ওই যে একটু আগে 1 নম্বরে বের করে আসছি এর ভ্যালু, ও এটা কে এর ভ্যালু? হ্যাঁ এর ভ্যালু, ও কে এর ভ্যালু আর dx। ওকে, এটা যা আসবে ঠিক। এবার 2 নাম্বারটা এর কোশ্চেনটা দেখ, এটা কি বলছে, p অফ x ইজ গ্রেটার দেন 2। আমি একটু আগে দেখছি আমার এইভাবে কন্ডিশনটা দেয়া থাকে,
তো এবার তো একটা দেয়া আছে, এবার হুম। কি করবি? তাহলে নিচে কি হবে? এক্স, এক্স এর মান 2 থেকে বড়, তাহলে 2 থেকে হুম। বড় কোন পর্যন্ত? ইনফাইনাইট ইনফিনিটি। পর্যন্ত। তাহলে এফ অফ এক্স ডিএক্স। এবার 2 থেকে ইনফাইনাইটের মধ্যে প্রথম ফাংশনটাও পড়ে, দ্বিতীয় ফাংশনটাও পড়ে, তাহলে আবার ভাঙানো হুম। লাগবে। তাহলে একবার 2 থেকে হুম। 4 এক্স 2 থেকে ইনফাইনাইট, আবার 4 থেকে ইনফাইনাইট। 4 থেকে ইনফাইনাইট এফ অফ এক্স ডিএক্স। এর ভ্যালু কত? 0। হুম। তাহলে আলটিমেট 2 থেকে 4 এক্স ফাংশনটা হবে, এর মান 1/8 এক্স ডিএক্স। এর মান যা আসবে ওইটা অ্যান্সার। ওকে। সেটা হ্যাঁ। এবার আসে ওই যে ভেরিয়াস সেন্ট্রাল টেন্ডেন্সি। হ্যালো ইমরান, কন্টিনিউয়াস প্রবাবিলিটি ফাংশন কি? একটি লিমিটটা দেওয়া ছিল কিন্তু কন্টিনিউটি আর ডিফারেন্সিয়েবিলিটির কোনো উদাহরণ দেওয়া নাই পিডিএফ এ। ওগুলা লাগবে না। মানে তোর যদি লাগবে না? না, আরে শালা, ওই কন্টিনিউটি ডিফারেন্সিয়াবিলিটি শুধু সংজ্ঞা পড়বি, ওই সাজেশনে দেওয়া আছে, ওটা দিয়ে মেটাইবো না। এটা আসবো না ম্যাম। ও ওকে। চালু কর মামা ইমরান। তাহলে এবার আবার ওই সেম এরিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান, মোড এগুলা বের করবি। এগুলা সূত্র পড়বি, তাহলেই হয়ে যাবে। সূত্রগুলা দেখ। এগুলা কি? যখন একটা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ফাংশন থাকবে তখন এই এগুলো সূত্রগুলো দেখে নিবি। সূত্র দেওয়া আছে। আমি এরিথমেটিকের সূত্রটা একটু দেখা দিই। ইন্টিগ্রেশন অফ এক্স, এক্স এফ অফ এক্স ডিএক্স। এক্স কি? ওই যে লিমিটগুলা, লিমিট দেওয়াই থাকবে কোশ্চেনে। আর এম এগুলোতে অ্যারিথমেটিক মিন। হুম। আর এটা কি? মিডিয়ান। হুম। এটা কি? মাইনাস ইনফিনিট থেকে মিডিয়ান পর্যন্ত। হুম। আর এবার একটা কোশ্চেন দেখি। ওকে। এই যে কোশ্চেনটা এটা বলছে কি, একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের এই লিমিটের মধ্যে মিন, মোড, মিডিয়ান এগুলো বের করো। তাহলে শুরুতে মিন দেখি। অ্যারিথমেটিক মিন সূত্র কি ছিল? ইন্টিগ্রেশন অফ এক্স, এক্স এফ অফ এক্স ইন্টু ডিএক্স। এই সূত্রটা ছিল। এক্স কি ছিল? লিমিট। লিমিট কি? 1 থেকে 2 পর্যন্ত। তাহলে 1 থেকে 2 এক্স। এফ অফ এক্স কি? 2/3x, 2/3x টু ডিএক্স। তো এর ভ্যালু যা আসবে ওইটাই অ্যান্সার। বুঝছস? হ্যাঁ। সবগুলো এইভাবে সূত্র অ্যাপ্লাই করবি, হয়ে যাবে। এগুলো সব সূত্র অ্যাপ্লাই করবি, হয়ে যাবে। ওকে, এখানেও অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। মিডিয়ানেও কি করলাম? মিডিয়ানে কি করলাম? আচ্ছা, মিডিয়ানে বের করলাম। মিডিয়ানের সূত্র কি ছিল? এটা সূত্র ছিল। হুম। আর এফ অফ এক্স এর ভ্যালু কত? 2/3x। এখন এখানে কি মাইনাস ইনফিনিট ছিল, কিন্তু মাইনাস ইনফিনিট এখানে কি হয়ে গেছে? 1 হয়ে গেছে। কিন্তু মাইনাস ইনফিনিট বুঝাই কি আমার লোয়ার লিমিটটা মেইনলি। এই যে এখানে যে লোয়ার লিমিটটা থাকবে এটা বুঝছস কিছু? হ্যালো, হ্যালো, হুম। বুঝছস একটু? হ্যাঁ। তাহলে বাকিটুকু কি? লিমিট কেন স্পান এমই এই ফাংশনে ইন্টিগ্রেশন করবি, হাফ দেয়া আছে, মিডিয়ান বসাবি লিমিটের মধ্যে, তারপরে মিডিয়ানের ভ্যালুটা বের করে নিয়ে আসবি। হুম। শেষ। আর লাস্টে মোড। কোন একটা ফাংশনের মোড থাকবে কখন? যদি এফ ডাবল প্রাইম এক্স এর ভ্যালু 0 থেকে ছোট হয়। সেম মেন কথা ওই যে মোড কি মেনলি কোন একটা ফাংশনের ম্যাক্সিমা। মোড কি? কোন একটা ফাংশনের ম্যাক্সিমা। ডিফারেন্সিয়েশনে করছিলাম ম্যাক্সিমা মিনিমা। কোন একটা ফাংশনের হুম। ম্যাক্সিমা বের করবি, এই ম্যাক্সিমা
যদি অনেকগুলো আসে তার মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা নিবি। আর ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন কি ছিল, এফ ডাবল প্রাইম এর ভ্যালু কত, 0 থেকে ছোট হওয়া লাগবে, কিন্তু এখানে 0 সমান হয়েছে, তার মানে এখানে মোড নাই এই ফাংশনের জন্য। বুঝছো এইটুকু? তার মানে মোড হইতে হলে 0 থেকে ছোট হইতে হবে। হ্যাঁ, ডাবল ডিফারেন্সিয়েশনের ভ্যালু। আর ওই যে ডিফারেন্সিয়েশন করছস না, এফ হ্যাঁ প্রাইম এক্স এর ভ্যালু 0 ধরে এক্স এর অনেকগুলো ভ্যালু বের করছস, হ্যাঁ হ্যাঁ। পরে ডাবল ডিফারেন্সিয়েশনে বসাইছস, হুম যদি 0 আসে, 0 থেকে নিচে আসে তাহলে ম্যাক্সিমাম থাকবো, যদি 0 হুম থেকে বড় হুম আসে ওটার জন্য মিনিমাম। ওই ম্যাক্সিমা বের করবি আর কি। ম্যাক্সিমা যদি না থাকে তাহলে ওটা মোট নাই, আর ম্যাক্সিমা অনেকগুলো থাকলে তার মধ্যে সবচেয়ে বড় যেটা ওটা নিবি। এতটুকুই পড়ছে, আর পড়ি নেই। কন্ডিশনাল প্রবাবিলিটি পড়ি নেই। বুঝছি। আজকে এ পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ।